জামাত শিবির এবং বিএনপি চক্রের যে ষড়যন্ত্র, প্রতিটি ষড়যন্ত্রের সাথে এই মিস্টার কাউসার মমিন জড়িত। আপনারা জানেন কিছুদিন আগে এই যে সর্দার সাদি যে জয় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিলেন আমাদের মাননীয় সভাপতি জনাব সিদ্দিকুর রহমান সহ নেতৃত্বে আমরা যেভাবে প্রতিবাদ করেছিলাম, আপনারা সেই ঘটনাটি সাংবাদিকরা নিশ্চয় জানেন। এর পরবর্তীতে তারা 4 কংগ্রেসম্যানের যে স্বাক্ষর জালিয়াতি করেছিলেন, সেই স্বাক্ষর জালিয়াতি চক্রের সাথেও এই ব্যক্তিটি কাউসার মমিন জড়িত ছিলেন। এবং সর্বশেষ যে ঘটনাটি করেছেন আপনারা নিউ ইয়র্কের একটি ইলেকট্রনিক মিডিয়ার অফিসে যেভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু দহিত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্র নাটকটি করেছিলেন, মঞ্চস্থ করেছিলেন মেহেদী সাফাদিকে নিয়ে, সেই ষড়যন্ত্রের সাথেও এই চক্রটি জড়িত। তো এই চক্রটির সর্বশেষ যে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে করতে যাচ্ছে, সেটি আমি সাংবাদিকদের জ্ঞাতার্থে জানাতে চাই। আগামী 29শে মার্চ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তারা একটা সেমিনার করছে, মানবাধিকার সেমিনার। সেই সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে আসছেন, যাকে এখানে দেখানো হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ জনাব হুমায়ুন কবির। এই তথাকথিত হুমায়ুন কবির হচ্ছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির। এখানে তাকে তার সেই পরিচয় গোপন রেখে তাকে দেওয়া হচ্ছে একজন মানবাধিকার কর্মী এবং দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ। আচ্ছা, সেখানে আরেকজন আছেন, সেখানে স্পিকার হিসেবে থাকবেন বিশিষ্ট মানবাধিকার নেত্রী হিসেবে ওনার নাম দেওয়া হয়েছে, এবং উনি থিঙ্ক ট্যাঙ্কের একজন, তার নাম হচ্ছে অ্যাটর্নি সন্তলি হক। যে এই চক্রটি আগামী 29 তারিখ যে সেমিনারটি করছেন, সেখানে আমাদের কোমলমতি ছাত্ররা, বাংলাদেশের যে প্রবাসী বাঙালি ছাত্ররা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তারা বাংলাদেশের এইসব ন্যাস্টি পলিটিক্স সম্পর্কে তারা অবগত নয়, এবং কি সেই স্টুডেন্ট অর্গানাইজেশনকে তারা